কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত নয়? শেষ বিকেলের মেয়ে বইটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত নয়, এটি জহির রায়হানের লেখা। বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের রচয়িতা কে? বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের রচয়িতা হলেন বাংলাদেশের প্রখ্যাত কবি শামসুর রহমান, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়েছিল এবং এটি তার মুক্তিযুদ্ধকালীন আবেগ ও চেতনার প্রতিফলন ঘটায়। স্বাধীনতাহীনতায় কে বা বাঁচিতে চায়, বিখ্যাত এই চরণটি কার রচনা? স্বাধীনতাহীনতায় কে বা বাঁচিতে চায় বিখ্যাত এই চরণটি কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা, যা তার স্বাধীনতা নামক বিখ্যাত কবিতা থেকে নেওয়া হয়েছে এবং এটি মানুষের জীবনের মৌলিক আকাঙ্ক্ষা স্বাধীনতার কথাই তুলে ধরে। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম ও সর্বজন স্বীকৃত নিদর্শন হল বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যা আনুমানিক চতুর্দশ শতকের শেষ বা পঞ্চদশ শতকের প্রথমার্ধে রচিত এবং রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে রচিত একটি খাঁটি বাংলা ভাষার প্রথম কাব্য হিসেবে গণ্য হয়। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে? বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক ড হরপ্রসাদ শাস্ত্রী। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? নীল লোহিত প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। সজনীকান্ত দাস সম্পর্কিত পত্রিকার নাম কি? সজনীকান্ত দাস সম্পর্কিত বিখ্যাত পত্রিকার নাম শনিবারের চিঠি। কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু ক্ষুধা কাদের পটভূমিতে রচিত? উপন্যাসটি নিগৃহীত মহিলাদের তথা দরিদ্র ও শোষিত মানুষের পটভূমিতে রচিত। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সাহিত্যকর্ম কোনটি? তার প্রথম সাহিত্যকর্ম হল মন্দির গল্প। আরও কিছু হল ১৯০৩ সালে প্রকাশিত হয়, যার জন্য তিনি কুন্তলীন পুরস্কার লাভ করেন। তার প্রথম প্রকাশিত উপন্যাস ছিল বড়দিদি, যা ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এবং তাকে খ্যাতি এনে দেয়। নুরুল মোমেনের নেমেসিস কোন ধরনের রচনা? নেমেসিস একটি নাটক জাতীয় রচনা। বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি কে? বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি হলেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে? গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা হলেন রাজা রামমোহন রায়। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। বাংলা গীতিকবিতায় ভোরের পাখি কে? বাংলা গীতিকবিতায় বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয়। মস্তফা চরিত গ্রন্থের রচয়িতা কে? মস্তফাচরিত গ্রন্থের রচয়িতা হলেন মৌলানা আকরম খাঁ। বজ্রাঙ্গনা কাব্য কোন কবির রচনা? বজ্রাঙ্গনা কাব্যটি মাইকেল মধুসূদন দত্তের রচনা। চর্যাপদ তিব্বতী ভাষায় কে অনুবাদ করেন? চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর বলা হয় কাকে? বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাসের নাম কি? তার রচিত প্রথম উপন্যাসের নাম দীপনির্বাণ। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হল শর্মিষ্ঠা, মাইকেল মধুসূদন দত্ত রচিত। আর বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? বাংলা ভাষায় রচিত প্রথম নাটক হল ভদ্রার্জুন। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হল আলালের ঘরের দুলাল। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন চন্দ্রাবতী। প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন। এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন। ধন্যবাদ।